দিচ্ছে নাইটি, তুই দিচ্ছিস নাইটি। আমি কি নাইটি বৌদি? নাইটি বৌদি? তুই বিয়ে করবি? তুই বিয়ে করবি? তুই বিয়ে করবি? দাদা 19 বছরে করেছে। তুই বিয়ে করবি? তুই শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আবারও কিন্তু একটা সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা নিয়ে হাজির করলাম। আসল কথা, আজকে কিন্তু আমার জন্মদিনের সকালটা নিয়েই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে সকাল থেকে রাত অবধি কী করব কি না করব সেটাই আর কি। তোমরা আগের দিনের ভিডিওতে দেখিয়েছো যে বাবু আমাকে কিন্তু রাতের বেলা একটা সুন্দর সারপ্রাইজ করেছে। হ্যাঁ, ওটাই আমার কাছে বেস্ট অফ দ্য, আর কিছুই না। মানে জন্মদিনের জন্য বেস্ট মানে বলতেই পারো, ওটা আমার জন্য অনেকটাই সারপ্রাইজ। তো যাই হোক, আমি কিন্তু পরের দিন সকালবেলা উঠে আর কি করব, যে কাজগুলো আমার নিত্যদিনের থাকে সেগুলোই কিন্তু আমি করব। হ্যাঁ, এখন তো আর সেই জীবনটা নেই যে ঘুম থেকে উঠলাম আর মায়ের হাতের সুন্দর সুন্দর খাবার খেলাম, তারপরে বন্ধু বান্ধবদেরকে ট্রিট দেওয়ার কথা ভাবলাম, বা হয়তো অনেক রকমই আমরা করতাম বিয়ের আগে। সত্যি কথা বলতে সব কিছু তো সমান হয় না, আর সবার লাইফ কিন্তু সমানভাবে চলে না, এটা তো আমাদেরকে মানতেই হবে। যে বিয়ে হয়ে গেছে, আমি এখন একজনের মা হয়েছি, তো আমি আমার ছেলের চিন্তাটা বেশিরভাগ করব। আমার স্বামী, ছেলে, সংসার, তারপর আমি এখন একটা ঘরের বউ আছি, তাই সেই জন্য আমাকে সব কিছু, অনেক কিছুই আমাদের ত্যাগ করতে হয়। হ্যাঁ, মেয়েরা কিন্তু প্রচুর ত্যাগ করতে পারে। আমি আমাকে দিয়ে বুঝতে পারি যে আমি কিন্তু এরকম সত্যিই ছিলাম না। হ্যাঁ, জীবনে অনেক কিছু ত্যাগ করতে আমি শিখে গেছি এখন বলতে পারো। তো ওই সব কথা নিয়েই আর কি সকাল থেকে আমি কিন্তু উঠে পড়েছি, উঠেই কিন্তু সব কাজবাজ লেগে পড়েছি। মানে যেই কাজগুলো আর কি আমার নিত্যদিনের থাকে ডেলি, সেগুলোই করলাম। উঠেই আগে কিন্তু আমি কাজটা পরিষ্কার করলাম, তার কারণ আমার এটা অভ্যাস হয়ে গেছে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে দেখতে হয় প্রথমে, সেই জন্য কিন্তু কাজটা কিন্তু পরিষ্কার করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর যেই সামনেটা, ওই জায়গাটাও পরিষ্কার করে নিই আমি ডেইলি বলতে পারো। হ্যাঁ, এখন কিন্তু বাবু ডিউটিতে বেরোয়নি, বাবু কিন্তু বেরোবে এবারে 8:45টার সময় ও বেরিয়ে যাবে। আর সেই জন্যই আর কি আমি ঝপাঝপ কাজগুলো করছিলাম, যাতে ও বেরোনোর আগে যদি আমার ঘরটা পুছে দিতে পারি। কারণ এক সময় আমি ঘুমিয়ে পড়ি, তখন আমার হয় না। কিন্তু আজকে যখন উঠে পড়েছি, আমি চাই যে সবসময় ও ঘর পোছা হয়ে যাবে, সব কাজ হয়ে যাবে, তারপরেই ঘর থেকে বেরো। কারণ ঘর ঝাড় দেওয়ার আগে বেরিয়ে যাওয়াটাও শুনেছি ভালো না। তো সকালবেলা কিন্তু আমার শাশুড়ি সকালবেলা একটু ঝাড় দিয়েই দেয়। দেন আমি কিন্তু বেরোনোর আগে সবই করে ফেলেছি, ঝাড়টার দিয়েছি, ঘর মুছে নিয়েছি, তারপর কিন্তু ও বেরিয়েছে। আর দেখো, ওই কিন্তু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছে। জামা কাপড়গুলো ভেবেছিলাম রোদে দেব, আগের দিন যেহেতু কেচেছি তো রোদে দেওয়াটা একটু দরকার ছিল, কিন্তু ওয়েদারটা এখনও অবধি অনেকটাই ডাউন হয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম যে পরেই দিয়ে দেবো জামা কাপড়গুলো রোদে। আগে রোদটা উঠুক, ও বেরিয়ে পড়ুক, তারপরে আমি কিন্তু দিয়ে দেবো। তারপর কিন্তু সকাল থেকে আর তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তার কারণ হচ্ছে বাবু আজকে ফোনটা নিয়ে যেতে চেয়েছিল, যে আমি ফোনটা নিয়ে যাই। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তো হয়তো কিছু ভেবে রেখেছিল আমার জন্য, তাই জন্যই হয়তো নিয়ে যেতে চেয়েছিল। আর কি ভাববে, সবাইকেই বারণ করি। তো দেখো, এখন কিন্তু বিকেল বাজে 5টা, আমি কিন্তু ঘুম থেকে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আর এত প্রচণ্ড গরম, তোমাদেরকে সকালবেলা ওয়েদারটা দেখালাম। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু সারাদিনই এরকম হয়েছিল, কিন্তু গরমটা মারাত্মক ছিল। তো দেখো, আমার কিন্তু জন্মদিনের আয়োজনটা এরা করেই ফেলেছে। আমি সত্যি এই বছর চেয়েছিলাম যে কিছু যেন না করা হোক, নর্মালি যেন থাকুক, মানে কিছু যাতে না করুক। তাও ওরা শোনেনি, ওরা তো করবেই। তাও আর কি ঘরে সবাই মিলে আর কি একটুখানি খাবারের আয়োজন করা হচ্ছে, শুধু আমরা আমাদের মতনই ঘরের লোক আয়োজন নিয়ে। লিপস্টিক গলিল, এগে তুই দাঁত কেটে বাঁচালে। সরা প্যাকেটে লাগবে। তুই কি নতুন দেখিস নাকি? মাঝে মাঝে কি ওর মধ্যে কি নতুন আলু ওঠে? মাইয়া মামা থাকবো। আরে ফটো তুলতে পারলাম না রে, কেমন ধরনের গিফট স্টাইল। তোরা আমাকে নাইটি বৌদি বানিয়ে দিবি? মা দিচ্ছে নাইটি, তুই দিচ্ছিস নাইটি। আমি কি নাইটি বৌদি? অভিশপ্ত নাইটি, অভিশপ্ত পাওয়া নাইটি যাচ্ছে। করবে,
সুন্দর, এই দেখো বড় বড় বড়, বাবা কি সুন্দর লাগছে। নাচো নাচো, দেখে এটা পরিয়ে দে, দাঁড়াও পরিয়ে দে, একটু পরিয়ে দে। তারপর দেখলেই আমি কি বললাম কি না বললাম শুনতেই পেয়েছো। হ্যাঁ, আমার জন্য ওরা একটা একটা করে নাইটি আনছিল, গিফট করছিল এটা ওইটা, মানে আর কি স্বর্ণর কাকি পাঠিয়েছিল, সেটাই আর কি আমি বলছিলাম। কিন্তু তার মানে এই না আমি মন থেকে বলছিলাম, সত্যি আমি আর কি মেরে বলছিলাম। আমি সত্যি কোনো গিফট চাই না, বা আমি কোনো রকম চাই না যে আমার জন্য সবাই অনেক কিছু করুক বা কিছু। আমি চাই সবাই ভালোবাসা দিক, ভালোবাসা দিয়ে সবাই একসাথে থাকুক, এটাই সত্যি আমার মনের চাওয়া ছিল। তো যাই হোক, ওরা আমাকে ভালোবেসে যেটুখানি করেছে সেটাই আর কিছুই না। যেহেতু স্বর্ণর যখন জন্মদিনটা ছিল তখন আমরা বাইরে থেকে বিরিয়ানি আনিয়েছিলাম, আর সত্যি আমরা বাইরে থেকে বিরিয়ানি খেয়ে একদম কমফোর্টেবল নই। আমরা কিন্তু ঘরের বিরিয়ানিটা খুব ভালোবাসি খেতে। আর তোমরা অনেকেই বলবে এখন ঘরের বিরিয়ানিতে কেন আমরা ফুড কালার দিই। আমরা কিন্তু এটা সাক্ষ্যকে খাওয়াই না, সত্যি কথা বলতে। ওর জন্য কিন্তু রাইসটা তুলে রাখা হয়, আর আলুও কখনো কখনো ভেজে রাখা হয়, চিকেনটা ওর জন্য বয়েল করে রাখা হয়, সিদ্ধ করে ঘি দিয়ে ভাজা হয়, মানে বাটার দিয়ে ভেজে দেওয়া হয়। কিন্তু ওর জন্য এই যে বিরিয়ানিটা রেডি হচ্ছে, সেই বিরিয়ানি ওকে আমরা একবারও গালে তুলে খাওয়াই না, কারণ আমরা জানি যে ফুড কালারটা খাওয়া উচিত। বিয়ে করবি? আমরা তাও ফুড কালারটা বিয়ে করবি? সত্যি বিরিয়ানিতে একটু কালার না তুই সেটা আবার বিয়ে করবি? আমরা আরও মাঝে মাঝে বলি একটু বেশি বেশি তোর করে বিয়ে colour পেয়েছে? দিতে। বিয়ে পেয়েছে? তো যাই হোক, সেটা আমরা আলাদা আলাদা করেই ভাবনা চিন্তা করে করি। তো আমি জানি অনেকেই এর মধ্যে পছন্দ করো না ফুড কালার, কিন্তু কি করব বলো, আমরা বাঙালি বস, আমরা বিরিয়ানিতে কালার না হলে খেতে পারি না। যাই হোক, এখন যারা সন্ধেবেলার কি রাতেবেলা কয়েকজন শুধু ঘরের যারা আছে সবাই খাওয়া দাওয়া করবো আর কি, আমরা সবাই মিলে নিজের ফ্যামিলি, আর কেউ না, বাইরের বলতে কেউই ছিল না, শুধু ওই বাবুর একটা বন্ধু আর কি, আমার একটা দাদা হয়, ও নিয়ে এসেছিলো লাস্টে, বাকি সবাই ঘরেরই ছিল। আর আমার মাটা সবাই এসেছিল, সবাই কিন্তু বাড়িতে নিয়ে চলে গেছিলো, মানে বাড়িতে বাড়িতে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয়েছিল, সবাই অল্টারনেট করে আর কি খেয়ে নিয়েছিল। মানে সেরকম করে আর কি বড় করে অনেক কিছু করে করা হয়নি, একদম সিম্পলভাবেই করা হয়েছিল, ঘরোয়াভাবে। আসল কথা হচ্ছে আমার শাশুড়ির তো শরীর খারাপ, স্বর্ণর জন্মদিনের সময় ওনার শরীর খারাপ ছিল, তাও আমি বারণ করেছিলাম, কিন্তু ওই তখনও করতে পারিনি, এখনও করবে না। ওনার হয়তো কোথাও একটা মানে ভালো লাগছিল না, সেই জন্যই আর কি করেছিল। আর যেমনই হোক, সত্যি আমি এগে বিরিয়ানি খেতে ভালোবাসতাম না, বিশ্বাস করো। আমি এদের বাড়িতে বিয়ে হওয়ার আগে আমাকে বিরিয়ানি অনেকবার খেতে হয়েছিল, মানে যখন আর কি বাবুর সাথে আমার একটা রিলেশন ছিল, মানে বন্ধুত্ব টাইপের ছিল, তখন ওদের বাড়িতে আসতাম, দেখতাম ওরা সব কিছুতে না বিরিয়ানি খায়, কারণ হচ্ছে এদের বাড়িতে সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে। তো তারপর ওর মা এত সুন্দর বিরিয়ানিটা বানায়, সত্যি কথা বলতে আমার শাশুড়ি আর কিছু বানাক না বানাক, বিরিয়ানিটা দুর্দান্ত ভালো বানায়। মানে বিরিয়ানি খেয়ে খেয়ে না আমার এখন বিরিয়ানিটাও, আমি এক প্রকার বিরিয়ানি লাভার হয়ে গেছি। মানে বিরিয়ানি হলেই হবে আমার, তার সাথে কিছু দরকার নেই, মানে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলেই হবে, আর কিছু দরকার নেই, মানে বাকিটা আমরা বিরিয়ানি দিয়েই কাজ চালিয়ে নিতে পারবো, এমন একটা আমাদের অবস্থা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর করে বিরিয়ানিটা রেডি করে ফেলেছে, আর কিন্তু উনি পুরোটাই একা হাতে করেছে, সত্যি কথা, আমি কিন্তু ধারে কাছেও যাইনি। আর তারপরে দেখো এটা কিন্তু এই যে জলটা বানানো হয়, এটা কিন্তু দুধ দিয়েও করা যায়। আমি যখন করেছিলাম একবার দুধ দিয়ে করেছিলাম, যেহেতু এখন একটু শর্টকাটে কাজ সারছে, এই জন্য আর কি জলের ওপরেই কাজটা সেরে দিয়েছে। তো এটা দু রকম প্রসেসেই করা যায়। আর তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। আর যারা বিরিয়ানি খেতে ভালোবাসে তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি আমার বাড়িতে ইনভাইট করে দেবো তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। অরিজিৎ সিং পাশে তো অরিজিৎ शुरू हो जा शुरू बगल उठा के जरा डियो लगाना, किसी बगल वाली को मारा तनी खुशबू सुनाना, चल ऊपर से तो बटन ढला करके दिखाना, सीनो वाला सीना दिखाना, अपनो वाला सीना दिखाना, ভালো ভালো সিনা দিখা दिखा देने দেখো এক এক করে কিন্তু সবাই মোটামুটি এসছে, আমার মাটা সবাই এসে গেছে, নিচে বসে আছে, আর আমি কিন্তু রেডি হয়ে বসে আছি। ওরা কিন্তু কেকটা রেডি করছে, আর বলেছিলাম না বাবু ফোনটা নিয়ে গেছে, হ্যাঁ ও আমার জন্য কেক আনার জন্যই ফোনটা নিয়ে গেছিলো। আমি সত্যি ওকে অনেকবার বারণ করেছিলাম কেক আনবি না বাবু, কেক আনবি না, কিন্তু ও তো শুনবে না আমার কথা, কেক আনবে। আর হ্যাঁ, আমাকে অলরেডি গিফট করে দিয়েছিল, তোমরা জানোই
ও আমাকে একটা কিন্তু ঘড়ি দিয়েছিল। আর আমি কি কি পেয়েছি তোমাদেরকে আগে বলে দিই, কারণ ভিডিওর এন্ডে একদম দেখাতে ভুলে গেছিলাম। ঠিকানা নেই। দুটো নাইটি পেয়েছি আর একটা প্যান্ট পেয়েছি, মানে 3/4 প্যান্ট। আর পয়সা পেয়েছি অনেকগুলি, 700 টাকা পেয়েছি টোটাল। আমার পাপা দিয়েছে 200 টাকা, আমার শ্বশুর দিয়েছে 200 টাকা, এই আমার শ্বশুর দিয়েছে 200 টাকা, আমার বাবা দিয়েছে 100 টাকা, আমার ঠাকুমা দিয়েছে 200 টাকা। এরকম করে অনেক হয়ে গেছে। চলো প্রার্থনাটা করে নেওয়া যাক, তারপরে আমরা দেখো উপরে হাত তুলবো আমরা celebrate না বইয়ারে বুঝি করে যে সন্তানটিকে জন্ম তার মায়ের গর্ভে ঘুরেছিল তার বয়স অনুযায়ী এখন সে বিচার আছে। ধন্যবাদ, পিতাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। আমি বাস করি এই গৃহে, আজও আমি বিশ্বাস করি পিতা সকলের একটা। তো সবার প্রথম কিন্তু প্রার্থনাটা আমরা তোমাদের আগেই বলেছি যে আগে করে নিই। আর এই জামাটা কিন্তু আমার শাশুড়ি আমাকে পরতে দিয়েছিল, কারণ এই জামাটা আমাকে অনেক দিন ধরে বলছে পরার জন্য, যে পর তো আর ফাইনালি কিন্তু আজকে আমি একটু পরলাম, পরে আর কি কেকটা কাটার জন্য। এটা কিন্তু আমার শাশুড়িরই একটা জামা, নতুন জামাই বলতে পারো। তো চলো দেখে নাও আমার কেক কাটিংটা। দেখো